মেসি কাণ্ডে ফের একবার তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। বিধাননগর দক্ষিণ থানা তলব করেছে। এর আগে আমরা জানি দুটি নোটিশ পাঠানো হয়েছিল অরূপ বিশ্বাসকে, কিন্তু কোনো বাড়ি হাজিরা দেননি তিনি। আজ ফের একবার তলব করা হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। অর্থাৎ ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল অরূপ বিশ্বাসকে, 48 ঘন্টার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল এবং সেই মতোই আজ সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের তলব করা হয়েছে। আজই শেষ হচ্ছে অরূপকে দেওয়া ডেডলাইন। দুপুর 1টার মধ্যে অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে। 48 ঘন্টার ডেডলাইন শেষ হচ্ছে দুপুর 1টায়। মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানা তলব করেছে। এর আগেও দুবার তলব করা হয়েছিল অরূপ বিশ্বাসকে, কিন্তু কোনো বাড়ি হাজিরা দেননি অরূপ বিশ্বাস। এ নিয়ে তৃতীয়বার হাজিরা দিতে নোটিশ দেওয়া হয় অরূপ বিশ্বাসকে। মেসি কাণ্ডে ফের একবার তলব করা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। আজই শেষ হচ্ছে অরূপ বিশ্বাসকে দেওয়া ডেডলাইন। দুপুর 1টায় 48 ঘন্টার ডেডলাইন শেষ হচ্ছে। মেসি কাণ্ডে বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয়েছে। সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে হাজিরার নির্দেশ। এ নিয়ে তৃতীয়বার হাজিরা দিতে নোটিশ দেওয়া হয় অরূপ বিশ্বাসকে। দুবারই হাজিরা এড়িয়েছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবে সরাসরি রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, তোমার কাছে জানতে চাইবো যে আমরা জানি যে এর আগেও দুটি নোটিশ পাঠানো হয়েছিল প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে, কিন্তু কোনোবারই তিনি হাজিরা দেননি। মেসি কাণ্ডে ফের একবার তলব করা হয়েছে, বিধাননগর দক্ষিণ থানা তলব করেছে এবং আজ দুপুর 1টার মধ্যে হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। আরো জানবো তোমার থেকে ডিটেলসে। একদমই, দেখো, এই নিয়ে তৃতীয়বার নোটিশ করা হয় প্রাক্তন ক্রীড়ামন্ত্রী রাজ্যের অরূপ বিশ্বাসকে, এবং যেহেতু মেসি কাণ্ডে তাকে তলব করা হয়েছে সেক্ষেত্রে বারবার নোটিশ দেওয়ার পরও এখনও পর্যন্ত সম্মুখীন হয়নি অরূপ বিশ্বাস এই বিধাননগর সাউথ থানা পুলিশের মুখোমুখি। সেক্ষেত্রে দেখা যেতে পারে কি একাধিক নোটিশ দেওয়ার পর এখনও পর্যন্ত অরূপ বিশ্বাস ইডি দপ্তরে আসেনি। তিনি আদালতে গেছিলেন সেখানে রক্ষা কবচ নেওয়ার জন্য। তারপরে আদালত থেকে জানানো হয়েছিল কি তিনি সহযোগিতা করুন পুলিশের, এবং এই যে মামলা, যে অর্থাৎ এই যে মেসি কাণ্ডের যে মামলা তার বিরুদ্ধে যে উঠেছে, যে এফআইআর তার নামে হয়েছে, সেই এফআইআর ভিত্তিতে তিনি দক্ষিণ থানা পৌঁছান এবং পুলিশের মুখোমুখি থেকে হতে হবে, এমনটাই কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। তারপরও দেখা যায় কি 6 তারিখ বা 8 তারিখের পর যে পরপর যে নোটিশ পড়ে অরূপ বিশ্বাসের বাড়িতে, সেই পড়ার পরও তিনি অরূপ বিশ্বাস এটি যে সাউথ থানা বিধাননগর সেখানে তিনি উপস্থিত হতে পারেননি। এক্ষেত্রে বারবার যে নোটিশ দেওয়ার পরও অরূপ বিশ্বাসকে ডাকা হচ্ছে না। আজও 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, আজ 48 ঘন্টা পুরো হচ্ছে যে অরূপ বিশ্বাসের যে বিধাননগর সাউথ থানায় আসার জন্য বা পুলিশের মুখোমুখি আসার জন্য, সেইখানে তিনি এখনও পর্যন্ত এসে উপস্থিত হচ্ছে না। যদি 48 ঘন্টা কেটে যায় তো এরপরে বিধাননগর সাউথ থানা পুলিশ কি করবে? আদৌ তাকে নোটিশ ফের করবে কি, বা তারা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে মুভ করবে তার অ্যারেস্ট ওয়ারেন্টে ইস্যুর জন্য? সেক্ষেত্রে অরূপ বিশ্বাস মূলত একজন যেটা সাক্ষী, যিনি মেসি কাণ্ডে তাকে যখন দেখা হয়েছিল, মেসি যখন সল্টলেক স্টেডিয়ামে পৌঁছেছিল, সেখানে অরূপ বিশ্বাস মেসিকে গলায় হাত দিয়েছিলেন, তারা গায়ে হাত দিয়েছিলেন, তাকে নিয়ে সেলফি তুলছিলেন, তাকে নিয়ে এই মাঠের যে চারদিকে সেখানে পৌঁছাচ্ছিলেন অরূপ বিশ্বাস। তার পাশাপাশি 200 যে লোক, যে আনওয়ান্টেড লোকজনরা তারা ছিলেন উপস্থিত। কার কথায় তারা উপস্থিত ছিলেন, পুলিশ কর্তারা কী করছিলেন, সিভিক ভলেন্টিয়ার কেনই মাঠের ভেতরে ছিলেন, পাশাপাশি মেসির সঙ্গে আরও যারা লোকজনরা ছিলেন, যারা মেসির সঙ্গে কলকাতায় এসেছিলেন, তাদেরকে বলা যেতে পারে কি হ্যারাস করা হয়েছিল, এমনটাই যে মামলা উঠে এসেছিল। এরপরে বারবার যে অভিযোগ ওঠার পর, যেখানে 30 তারিখ অর্থাৎ গত মাসে 30 তারিখে যে অভিযোগ হয় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, সেখানে এফআইআর লঞ্চ করে দেওয়া হয় এবং এফআইআর ভিত্তিতে যেখানে 3টে মামলা তাকে দিয়ে দেওয়া হয়েছে। 3টে মামলার মধ্যে দেখা গেছে কি টাকার তছনছ, টাকার মানি লন্ডারিং এবং তাকে মিসগাইড করা, এবং যেহেতু মেসিকে যে ঠিকঠাক না ইভেন্ট করানোর জন্য, সেক্ষেত্রে একাধিক লোকজনরা মেসির সঙ্গে ছিলেন। তারা কারা ছিলেন, অরূপ বিশ্বাস কেনই এত লোককে প্রবেশ করিয়েছিলেন মাঠের মধ্যে যেখানে মেসি নিজে উপস্থিত ছিলেন, এবং মেসিকে নিয়ে যে টানা হিজড়া দেখা গেছে, সেখানে একাধিক লোকজনের নাম উঠে আসছে। তারা কারা, তারা ইতিমধ্যে পুলিশের রাডারে পৌঁছে গেছেন, এবং অরূপ বিশ্বাস যেহেতু প্রাথমিক প্রাইম অ্যাকিউজড এই মামলায়, সেই প্রাইম অ্যাকিউজডকে তারা জিজ্ঞাসাবাদ করতে চান বিধাননগর সাউথ থানা পুলিশ। সেক্ষেত্রে বারবার নোটিশ দেওয়ার পর এখনও পর্যন্ত তারা এই অরূপ বিশ্বাস এখনও পর্যন্ত সাউথ থানায় এসে পৌঁছাতে পারেননি। সেক্ষেত্রে যদি আজ না পৌঁছান তবে কী পরবর্তী স্টেপ নিতে পারে বিধাননগর সাউথ থানা, সেটা সময় সাপেক্ষ জানা যাবে। কিন্তু আজই 48 ঘন্টার
শেষ ঘন্টা চলছে, সেই শেষ ঘন্টার মধ্যেই অরূপ বিশ্বাসকে আসতে হবে বিধাননগর দক্ষিণ থানা, সেখানে পুলিশের মুখোমুখি হতে হবে এই মেসি কাণ্ডে মামলায়। বেশ, ধন্যবাদ সন্তোষ।